मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना। জামা কাপড়ের টাল দেখেছো পুরো এত 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 বিয়ে বাড়ি জামা কাপড় পুরো আমাদের 4 জন। গাইস এই দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বাজে হলো সন্ধ্যে 6:30। এখন আমরা বেরোচ্ছি সবাই। ভীষণ বড় একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে এক্ষুনি ঘটে যাচ্ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাবো আমরা মাসির বাড়ি। তো দেখো এখন কিন্তু বিকেল প্রায় 4:30 5টা মতন বেজে গেছে, কিন্তু এখনও আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। ওদিক দিকে আমার মাসি দিদি সবাই ফোন করছে। তো আমরা একটু লেট করে যাবো, মানে যেতে আমাদের একটু রাত হবে, অনেকটাই রাত হয়ে যাবে, প্রায় ওই 11টা মতন বেজে যাবে। কারণ হচ্ছে একটু প্রবলেম আছে বলে, তাই জন্য একটু এতটা লেট হবে আর একটু দেরি করে যাচ্ছি। তো চলো এখন সব কিছু গোছাবো। তো পুরো জামা কাপড় তো বিছানার উপরে লাট করা রয়েছে, তোমরা সেগুলো দেখো যে আমরা এত বোঝাই জামা কাপড় নিয়েছি যাকে বলে। তো লাগেজটা এখন গোছাবো, চলো পুরোটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে দেখো। আর হ্যাঁ, আমি দেখো হাতে মেহেন্দি পরে নিয়েছি, আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু নিজেই ডিজাইন করি, মানে নিজেই মেহেন্দি নিজেরটাই পরি আর সবাইকে পরিয়েও দিই। তো এইটা কালকে রাতে আমি পড়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো এই হাতেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই হাতেরটা আমি এখন একা একা পড়েছি, এই কিছুক্ষণ জাস্ট দুপুরবেলার সময় আমি একা একা পড়েছি। এই যে দেখো, দেখে নাও, আমি কিন্তু নিজেই দু হাতে একা একা পড়েছি। তো কেমন লাগলো জানিও কিন্তু। আর চলো এখন সব কিছু গুছিয়ে নিই। এখন আমার বোনকে মেহেন্দি পড়াতে হবে, এখন ওকে মেহেন্দি পড়াবো। তারপরে এখন দিদি মেহেন্দি যদি না পড়ে থাকে ওকেও গিয়ে মেহেন্দি পড়াতে হবে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর সঙ্গে থাকো। আর কালকে থেকে কিন্তু কালকে বিয়ে, তো জমিয়ে মজা আর হচ্ছে ফাটাফাটি ব্লগ আসবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমাদের পুরো লাগেজ একদম, দেখো জামা কাপড়ের টাল দেখেছো পুরো এত 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 বিয়ে বাড়ি জামা কাপড় পুরো আমাদের 4 জনের। তো এখন এই যে এত বড় একটা লাগেজ আছে সামনে, দেখে না এই ট্রলিটার মধ্যে কিন্তু এখন এই সব জামা কাপড়গুলো গোছাবো। এত আমাদের জামা কাপড়, অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে যেতে গেলে আর বর্ষাকাতার দিন এক্সট্রা কিন্তু অনেক কিছুই নিয়ে যেতে হয়, তাই জন্য এত কিছু হয়েছে। আর আমরা কোনটা কি পরবো সব কিছু তোমাদের বিয়ের দিনকে দেখাবো, এখন দেখাই নিলে তো হয়েই গেল, যখন যেটা পরবো তখন সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমি এগুলো সব একটু গুছাতে থাকি আর তোমরা দেখতে থাকো। গায়ে হলুদের জন্য আমি হলুদ শাড়ি এখন সব এখানে আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার মা বাড়িতে পরবে এই সুন্দর একটা ছাপা শাড়ি নিয়ে নিয়েছে। বিয়েতে আমি পরবো এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা গাইস পরা যায় একটু বলো তো, দেখা যাক কোন শাড়িটা পরি। কি করে বলবে তোকে তুমি তার আগে? এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, এটা আমার ঠাম্মার শাড়ি, দেখেছো কি দারুণ শাড়িটা, যখন পরবো তখন দেখো কত ভালো লাগবে। এই একটা মাইক্রোনের শাড়ি, সব কিছু গোছগাছ করে নেওয়ার পালা। এখন আমি গোছগাছ করি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো না আমার মা তো কত গাদা, মানে একদম সারা নিয়েছে, আমি জানি না এতগুলো সারা দিয়ে আমার মা কি করবে। কাল রাত পর্যন্ত দেখো মেহেন্দি পড়েছি, আর বিয়ে উপলক্ষে কিন্তু মেহেন্দি পড়তেই হয়, বিয়েতে মেহেন্দি না পড়লে কীরকম লাগে, যেহেতু দাদার বিয়ে। আর দেখো আমি কালকে রাতে কিন্তু 12টা থেকে 1টা পর্যন্ত ওই এক হাতে মেহেন্দি পড়েছিলাম, জাস্ট উল্টো দিকে পড়েছি, ফ্রন্টে কিন্তু আমি মেহেন্দি পড়িনি। তো দেখো আর এইখানে এই হাতে আমি তার পরের দিনকার সকালবেলা পড়েছি, একা একাই পড়েছি, ডান হাত দিয়ে বাঁ হাতে পড়েছি। আমি কিন্তু নিজের মেহেন্দি নিজে দু হাতে আমি একাই পড়ি। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানাবে। আর তারপর কালারটাও তো দেখলে কতটা সুন্দর। দেখো গাইজ এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, এই এখন বাজে বিকেল 5:30 6টা বাজতে যায়। তো এখন হচ্ছে আমরা বেরোচ্ছি, এখন যাব। তো চলো আমি তো পুরো ফাইনালি রেডি, এই একদম পুরো সিম্পল জাস্ট একটা সালোয়ার পরে নিয়েছি, তাতেই এনাফ, আর কিছু বেশি সাজার দরকার নেই, কারণ এতটা পথ যাবো সেই জন্য। তো চলো আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর এখন আমার মা বোন ওরা সবাই রেডি হচ্ছে, তারপর আমরা একবারে টাটা বাই বাই হয়ে যাব, সেই একটু 4 দিন পর আসবো জানো তো। তো চলো আর এখন ওরা রেডি হয়ে নিই, তারপর আমরা বেরোচ্ছি। গাইজ এই দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বাজে হলো সন্ধ্যে 6:30। এখন আমরা বেরোচ্ছি সবাই। এই যে আমার বোন রেডি আর আমার মাকে দেখো, এদিকে সরে আসো মা একটু। আজকের থেকে আমার বিয়ে লেগে গেছে, নতুন একটা শাড়ি পরেছে সবুজ, তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দাঁড়াও। এই যে আমার আর আবির ভাইয়া, আর এই যে আমার ভাইটাকে রেখে যাচ্ছি, আমার ভাইটার ভীষণ মন খারাপ। ভাই তুমি ভালো থাকবে ঠিক আছে, দুষ্টুমি করবে না শোনা, একটু কাঁদে কেন শোনা, কাঁদছো কেন? ওর খুব মন খারাপ, তাই আবার ওকে 10 টাকা দিয়েছি ও খাবার খায়। এই দেখো দেখেছো তোমার মন খারাপ, এই দেখো
এই দেখো আমার মা, এই যে এই শাড়িটা পরেছে আমার মা। তো চলো এখন আমরা যাই, টাটা, দেখা হচ্ছে ওখানে পৌঁছে একদম মাসির বাড়ি। ভীষণ বড় একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে এক্ষুনি ঘটে যাচ্ছিল স্টেশনে নামতে গিয়ে, সেটা তোমাদের বলছি কি দুর্ঘটনা। এখন সব আমরা নেমেছি, দেখো দুর্ঘটনাটা হলো ট্রেনের মধ্যে আমার মায়ের সোনার কানের খুলে পড়ে গেছে। তারপরে তো সে বিশাল একটা বড় সড়ো অবস্থা, তারপরে সে কানেরটা শেষ পর্যন্ত পেয়েছি। সবাই খুব এখন চাপে আছে। একদম হবু বরকে কিন্তু সঙ্গে নিয়ে আমরা চললাম মাসির বাড়ি। এই দেখো আমার দাদার মনে লাড্ডু ফুটছে, দেখেছো? এখন জাস্ট আমরা সবাই পৌঁছালাম, এখন বাজে রাত্রি 9:30। নাটক তোমরা দেখো, এর যত নটাঙ্কির নাটক তোমরা দেখো, আমার না। দাঁত বের করবি না? কি হয়েছে দিদি? এইভাবে আমাকে ধাক্কা মেরে দিচ্ছে। চল ধাক্কা মেরে এখান থেকে বের করে দেবো। এখান থেকে দেখ কাদের মতো ফেলে দে না আমাকে ধাক্কা মেরে, দেখেছো? ঘরে ঢুকতে দিয়েছি তাই তোর এই কপাল ভালো। দেখছো, এইরকম হলো দিদির ব্যবহার। মায়ের কানের হারিয়ে গেছিল ট্রেনের মধ্যে, যখন সবে নামবো। শোনো, আরে ভিড়ের জন্য না, এই ধরদা আবার একটুখানি আগে মানে সবে নামবো, এরকম স্টেশনে দাঁড়াবে, ট্রেন স্লো হচ্ছে, আর তখনই হচ্ছে এরকম দেখছি কি মায়ের কানের নেই। আমি তখন ভাবছি মা হয়তো খুলে রেখেছে, আমি বলতে গিয়েও না বলিনি, বলছি মা কানের কই? বলছে কানের, হাত দিয়ে দেখছি একটা আছে একটা নেই। শোনা আসছে। তারপরে তো নিচে আমি টর্চ লাইট মেরে খুঁজছি নেই, তখন একটা লোক বলছে কি যে শাড়ির আঁচলের কুচির এখানটাই পড়ে রয়েছে কানেরটা, ভাব, আর নাহলে নামতামই না ট্রেন থেকে, খুঁজে বেড়াতাম। শুনলে শোনো, এটাই হয়েছিল। কিন্তু আমি আসতে পারিনি গাইস, আর সঙ্গে সঙ্গে ওর হাতে দেখো মেহেন্দি, ও আমাকে বলছে মাসিমণি মেহেন্দি পরিয়ে দাও। ও আমার জন্য হাতে মেহেন্দিও পরিনি। কি করব? তুমি মেহেন্দি পরোনি? কার জন্য রেখে দিয়েছো? আর আমি তো আরো মেহেন্দি নিয়ে আসলাম সঙ্গে, ব্যাগে রাখা আছে। আমি তো মেহেন্দি হাতে পড়ে। এখন হচ্ছে আমার দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হবে, ভাত, ডাল, মাছ এখানে ধরবে। হ্যাঁ, তো তাই জন্য এখন আমার দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হবে। আজকেই তো ওর লাস্ট, ওর মায়ের কাছে খাবে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন পুরো রেডি হয়ে গেছে সব কিছু, এবার ও এখন আইবুড়ো ভাত খেয়ে নেবে। তারপরে কিন্তু আর আইবুড়ো থাকবে না, তখন কিন্তু ও বিবাহিত হয়ে যাবে। তো চলো, হাত রাখো সোনা। এই দেখো আমার সোনাকে এখন মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ওকে এখন মেহেন্দি পরিয়ে দিয়েছি, একদম সিম্পল। কেমন লাগে সোনা তোমার? দারুণ, খুশি? এখন আমার মাসি আমার দাদাকে খাইয়ে দিচ্ছে। এখন মাসির হাতে খাচ্ছি, সেরপরে বউয়ের হাতে খাবি। ওই দেখো এখন হচ্ছে এখানে তত্ত্ব সাজানো হচ্ছে, তাই জন্য সব একদম রেডি। দেখে নাও, এখন এই যে এইসব তত্ত্ব আমাদের জন্য রেখে দিয়েছে, যে আমরা কখন আসবো তখন সাজানো হবে এইসব তত্ত্ব। তোমরা দেখে বুঝতেই পারছো। এখন আমার বোন বসে গেছে এখানে তত্ত্ব সাজাতে, এইসব মেয়ের বাড়ি যাবে সব জিনিসপত্র রয়েছে। আর এদিকে দেখো আমার সোনাকে এখন আমার মেহেন্দি পড়াতে হচ্ছে। এখন বাজে কিন্তু রাত 10:30, আর জানি না এইসব কাজ ছেড়ে কখন উঠবো। সবাই এখন জোরদার অবস্থায় কাজে লেগে গেছে, তো করতে থাকুক ততক্ষণ। আমি আরো মেহেন্দি পরিনি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি গাইস। এই ট্রেটা হলো শুধু চিপস, একদম কুড়কুড়ে, লেস, কেক সবকিছু রয়েছে এই ট্রেটার মধ্যে। পরে আমি তো সব তোমাদের ট্রেগুলো দেখাচ্ছি। এই ট্রেটার মধ্যে সাজিয়েছে হলো সাবান, শ্যাম্পু, আলতা, সিঁদুর সব করে হোক রাখবো যদি শুকিয়ে যায়। এদিকে মেকআপ কিটের মানে কিছুটা কমপ্লিট হয়েছে, এদিকে মেকআপের জিনিসগুলো হয়েছে। ও বইয়ের বেনারসিটা তো আমি তোমাদেরকে দেখাইনি, এই হলো বইয়ের বেনারসি, দেখে নাও। এখন কিন্তু মিষ্টির ট্রেটা সাজানো হচ্ছে। তো মিষ্টির ট্রেটার দায়িত্ব আমার জায়বো নিয়েছে, বলেছে দে আমি সুন্দর করে সাজাবো, বাট হাফ চলে গেছে, তারপর পুরোটাই কিন্তু আমরা কভার করেছি। তো দেখো এখানে এখন মিষ্টির তত্ত্বটা সাজানো হচ্ছে, আর রাতের প্রায় আমরা 1:30 পর্যন্ত তত্ত্ব সাজিয়েছি। 11টা থেকে বসলে তো এতটা সময় লাগবেই, জাস্ট বেশিটা তত্ত্ব ছিল না, হার্ডলি মানে 10-12টা মতন তত্ত্ব সাজানো হয়েছে। তো এগুলোই আমরা সাজিয়েছি। আর কেমন হয়েছে পুরো তত্ত্ব সাজানোটা সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, যে পুরো তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে। তখন তো হয়নি, তাই জন্য আমি
আমি পুরোটা তোমাদেরকে দেখাইনি। তো তারপরে তোমরা নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই দেখতে পারবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপরে কিন্তু গায়ে হলুদ বিয়ের সব ব্লগ তোমরা অবশ্যই দেখতে পারবে, তখন কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।